হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। ফার্স্ট অফ অল, আমি একটা জিনিস বুঝতে পারছি না। ভোট হলো ইন্ডিয়াতে, আমাদের পার্টি চেঞ্জ হলো, মানে টিএমসি থেকে বিজেপি এলো ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু কোয়েশ্চেন একটা, বাংলাদেশে এর আসার করছে কারণ আমি কিছু বুঝতে পারছি না, এটা মাথায় ঢুকছে না। প্রথমে তোমরা কিছু ভিডিও ক্লিপ দেখো, তারপর আমি তোমাদের বলছি। শুভেন্দু অধিকারী, তুমি কখনোই এই দেশের বাংলাদেশের চুলো চিনতে পারবে না। লাশের বদলে লাশ, রক্তের বদলে রক্ত, এটাই হচ্ছে একমাত্র পলিসি। ভারতের উগ্রবাদী, হিন্দুত্ববাদী, আরএসএস এবং বিজেপি সদস্যরা, বিজেপি নেতাকর্মীরা, তারা সেখানকার মুসলমান নাগরিকদেরকে জিম্মি করে, তাদের ভোটাধিকার হরণ করে, তাদের নাগরিকত্ব বাতিল করে তাদেরকে বাংলাদেশে পুষিং করার ষড়যন্ত্র করছে। আমরা আজকে এখানে আজাদী আন্দোলনের মাধ্যমে ভারতের বিজেপি সরকার এবং এই শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি করে দিতে চাই, শুভেন্দু অধিকারী, তুমি কখনোই এই দেশের বাংলাদেশের চুলো চিনতে পারবে না। তুমি বাংলাদেশের নাগরিকদের তোমরা হয়রানি করো, বাংলাদেশের উদ্দেশ্যে উল্টাপাল্টা কথা বলো। বাংলাদেশকে তোমরা দেখাচ্ছে ময়লা আবর্জনা ফেলতে চাও কার্গো বিমান দিয়ে, বাংলাদেশে তোমরা পেঁয়াজ রপ্তানি বন্ধ করতে চাও। তোমরা তো বাংলাদেশের উপর অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশকে বলা হয় তিন দিক থেকে হচ্ছে ভারত ঘেরাও করা। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটি জায়গায় অবস্থান করছে যেখান থেকে আমরা ভারতের সেভেন সিস্টার্সকে প্রয়োজনে স্বাধীন করার আমরা সক্ষমতা রাখি। আমরা এখন সংখ্যায় কম, কিন্তু বাংলাদেশ যদি জেগে ওঠে, ভারত কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন। পশ্চিমবঙ্গেতে যারা সরকারি জায়গায় কবজা করে বাড়িঘর বানিয়েছিল, মসজিদ বানিয়েছিল, তাদের বাড়িঘর ভাঙা হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে, ঠিক আছে, সেটা পশ্চিমবঙ্গে হচ্ছে, বাংলাদেশে তো গিয়ে হচ্ছে না। আর তারা সরকারি জায়গায় কবজা করে এগুলো তৈরি করেছিল, তো তাই ভাঙা হচ্ছে, তাহলে সরকার সেই জায়গাটা কাজে লাগাতে পারে, উন্নতির দিকে নিয়ে যেতে পারে পশ্চিমবঙ্গটাকে। কিন্তু বাংলাদেশিরা সেটাকে নিয়ে যাচ্ছে হিন্দু মুসলমানদের বিবাদে, বিবাদের দিকে নিয়ে গিয়ে তারা কন্টিনিউয়াসলি ফেসবুক খুললেই কন্টিনিউয়াসলি একই জিনিস চলছে। হিন্দুরা মুসলমানদের উপর এই অত্যাচার করছে, পশ্চিমবঙ্গের হিন্দুরা মুসলমানদের বাড়িঘর ভেঙে দিচ্ছে, মানে চাচ্ছে তাই হবে, মুসলমান আর হিন্দুদের মধ্যে বিবাদ লাগিয়ে যাচ্ছে। কিন্তু কথা একটাই, বাংলাদেশে মানে হয়তো মনে হয় কন্টেন্ট কম পড়ে গেছে, তাই তারা ওয়েস্ট বেঙ্গলের এইসব ব্যাপার নিয়ে তারা হুমকি দিয়ে যাচ্ছে, কন্টেন্ট বানিয়ে যাচ্ছে। লাভ কি হচ্ছে ভাই? তোরা তোদের দেশ নিয়ে কন্টেন্ট কর না, ফালতু অন্যের দেশে অন্যের রাজ্যে কি হচ্ছে সেটা নিয়ে তোরা কেন তো মাতামাতি করছিস? কি লাভ হচ্ছে, কি দরকার তোদের সব করে? কন্টেন্ট তোদের মধ্যে খোঁজ, তোদের মধ্যে অনেক কন্টেন্ট পড়ে আছে। রিসেন্ট একটা লোক, তোদের বাংলাদেশের একটা লোক 5 জন মানে তার ফ্যামিলি মেম্বারকে একসঙ্গে মেরে ফেলেছে। কন্টেন্ট বানা, ভিডিও বানা, কি দরকার তোদের ভাই অন্যের রাজ্যে কি হচ্ছে সেটা নিয়ে এত লাফালাফি করার? সেখানে সরকার আছে দেখার জন্য, নিশ্চয়ই তারা কিছু করেছিল, তাই তাদের উপর এখন অ্যাকশন নেওয়া হচ্ছে, তখন অ্যাকশন নেওয়া হয়নি। এটা নিয়ে হিন্দু মুসলমানদের বিবাদ করার মতো তো কিছু হয়নি, তোরা যে বিবাদের দিকে নিয়ে যাচ্ছিস। তারপর আরো কি হুমকি দিচ্ছিস, ইন্ডিয়াকে পুরো কবজা করব। আরে ভাই কি দরকার? আজ পর্যন্ত করতে পেরেছিস? পারিস তো নি। কি দরকার আছে সব করে? এত হুমকি দিয়ে লাভটা কি আছে? কি জন্য হুমকি দিচ্ছিস, কি জন্য? কিসের মতো বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার দান, ইন্ডিয়া থেকে দান করেছে বলে বাংলাদেশ তো এখন আছে। আর তোরা এখন কন্টেন্ট বানাচ্ছিস যে হ্যাঁ আমরা ইন্ডিয়া দখল করবো। ওইটুকু তো দেশটা, জনসংখ্যার দিক থেকেও ইন্ডিয়া আগে, তোদের থেকে অনেক বেশি আছে জনসংখ্যা। দেশের এরিয়ার দিক থেকে, মানে দেশের যে পরিমাপ তার দিক থেকেও ইন্ডিয়া তোদের থেকে এগিয়ে। কি দরকার ভাই? কন্টেন্ট তোদের দেশের মধ্যে আছে, তোরা সেখান থেকে কন্টেন্ট বানা, ফালতু বিবাদ কেন লাগাচ্ছিস? যখন মুসলমানরা আমাদের মানে হিন্দুদের উপর অত্যাচার করতো তখন তো তোরা কিছু বলতিস না, তখন সেটা খুব ভালো দেখাতো যখন টিএমসি পার্টি ছিল। আজ বিজেপি পার্টি ঢুকেছে বলে তোরা এরকম করছিস। আমি কোনো পার্টির সমর্থনও করছি না, কিন্তু যেটা শুরু করেছিস সেটা বন্ধ কর।
কন্টেন্ট অনেক আছে, অন্য কন্টেন্ট বানাবো, ভিউজ পাওয়ার জন্য বিবাদ লাগাবো দুটো দেশের মধ্যে। দুটো দেশ তো ছাড়, একটা দেশের মানুষের মধ্যে যে দুটো মানে দু রকম ব্যক্তি থাকে, তুই তাদের মধ্যে বিবাদ লাগাচ্ছিস, কি দরকার ভাই? তোরা মানে মরতে ভয় খাস না, তোদের আল্লাহ সব কিছু, ঠিক আছে? তোরা কিচ্ছুতে ভয় খাস না, শুধু আল্লাহকে মানিস, ঠিক আছে? মান, বারণ তো কেউ করছে না, প্লিজ বিবাদ লাগাস না। যদি কিছু ভুল বলে থাকি বা যদি কিছু ঠিক বলে থাকি, যদি তোমাদের কিছু উপকার হয়ে থাকে, সেটা কমেন্টে জানিও।